আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ নিয়ে আমি হাজির হয়েছি। বর্তমান কুয়েতে যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য আগামী সময়টা খুবই সুন্দর এবং স্বস্তিদায়ক হতে যাচ্ছে বলে মনে করতেছি। কেননা কুয়েতের এশিয়ান বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিত ইসা জোহর হায়াত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অলরেডি মিটিং করেছেন এবং সেখানে নানা বিষয় নিয়ে কথা হয়েছে। কুয়েতে যে বাংলাদেশ থেকে আর্মি দেওয়া হয় এই বিষয়টি নিয়ে কথা বলেছে, আর্মি চিফের সাথেও তারা কথা বলেছে, এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, এমনকি বাংলাদেশের শ্রমবাজার বিষয়েও তিনি কথা বলেছে। একাধিক পত্রিকায় এই নিউজটি করেছেন যে সামনে বাংলাদেশের শ্রমবাজার খোলা হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশিদের জন্য এখন কিন্তু কুয়েতের শ্রমবাজার খুবই কঠিন অবস্থা বিরাজ করতেছে। লামানা পারমিট নামে যে পারমিটটা নেওয়া হচ্ছে, যেটা খুবই জটিল, যার কারণে কিন্তু ভিসা হচ্ছে না বললেই চলে। এখন কিন্তু কুয়েতের ভিসা একদম থেমে গেছে বাংলাদেশিদের জন্য। তো এই থেমে যাওয়া ভিসাটি আবারও পুনরায় এই থেমে যাওয়া শ্রমবাজারটি আবারও পুনরায় চালু করতে হলে অবশ্যই কুয়েতের সাথে সুসম্পর্ক হতে হবে এবং সেই ধারাবাহিকতায় সুসম্পর্ক বজায় রাখার জন্য ঢাকার সাথে কুয়েতের কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর মিটিং হয়েছে এবং এটা কিন্তু এই সর্বপ্রথম এবং এখান থেকে ভালো কিছু হবে বলে আশা করতেছে সবাই। এখন পর্যন্ত নিশ্চিত না কবে নাগাদ বাংলাদেশিদের সাথে শ্রমবাজার তারা সহজভাবে করবেন, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কথা বলেছেন একাধিক গণমাধ্যমে যে কুয়েতের এশিয়ান বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিত ইসা জোহর হায়াত তিনি কথা দিয়েছেন যে বাংলাদেশের সাথে শ্রমবাজারের যে সংকটগুলো আছেন সেটা খুব দ্রুত নিরসন করবেন এবং এই বিষয়টি নিয়ে কাজ করবেন। শুধু তাই নয়, এছাড়া অনেক বিষয় নিয়ে তিনি বাংলাদেশিদের সাথে কাজ করবেন, এই বিষয়টি নিয়েও নিশ্চিত করেছেন। এবং এই প্রথমবার বাংলাদেশ কুয়েত রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে দুই দেশের মন্ত্রী ঐক্যমত পোষণ করেছেন। সামনের দারুণ সুযোগ আসছে বাংলাদেশিদের জন্য, এটা বলাই যাচ্ছে। আসলে আমরা চাই বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা উন্মুক্ত করা হোক। আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা তারা যেন খুব সহজে ভিসা পায় এবং অল্প টাকার ভিতরে যেন কুয়েত আসতে পারে, এটা যেন নিশ্চিত করতে পারি আমরা, সেই লক্ষ্যেই কাজ করতে হবে আমাদের। আমি মন থেকে চাচ্ছি, বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করব এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখুন। আমার বাংলাদেশে যারা কুয়েত আসতে চাচ্ছেন তাদেরকে সহযোগিতা করুন, তারা যেন খুব সহজে ভিসা পায় এবং অল্প টাকায় যেন ভিসা পায়, দালালের হাত থেকে যেন তারা বেঁচে থাকে, প্রতারণার যেন শিকার না হয় এবং ভিসার রেটটা যেন অনেকটা কমিয়ে আসে। কারণ আরেকটি বিষয় অনুরোধ করব বাংলাদেশিদের বিষয়ে, অথবা কুয়েতের শ্রমবাজারের ক্ষেত্রে কুয়েতের যে সর্বনিম্ন স্যালারি 75 আছে সেটা যেন বৃদ্ধি করা হয়, কারণ এই স্যালারিটা খুবই সর্বনিম্ন পর্যায়ে আছে। তো বাংলাদেশ থেকে যেহেতু এই স্যালারি ক্যাটাগরিতে শ্রমবাজারের শ্রমিক বেশি আসে, তাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি নিয়ে কুয়েতের সাথে কথা বলুন এবং কুয়েত বাংলাদেশ দূতাবাস আছে তাদেরও অনুরোধ করব স্যালারি ক্যাটাগরিটা নিয়ে আপনারা কথা বলুন। কারণ কেন নয়, শ্রমিকদের যে অধিকার, যেটা শ্রমিকদের যে মূল্যায়ন করা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু কেউ এতটা কাজ করতেছে না। আপনাদের অনুরোধ করব এই বিষয়টি নিয়ে যেন জোরালোভাবে কাজ করা হয় এবং সামনে যারা বাংলাদেশ থেকে আসবে কুয়েতে তারা যেন অন্তত ভালো সুযোগ সুবিধা পায়। কারণ বিগত দিনে অনেকেই এসেছেন কুয়েতে যারা 7 থেকে 8 লাখ টাকা খরচ করে কুয়েতে এসেছেন বা তার বেশি টাকা খরচ করে এসেছেন, এসে কিন্তু মাত্র 75 দিনের স্যালারিতে তারা কাজ করতেছেন, মানবতার জীবনযাপন করতেছেন, যেটা আমরা কখনোই কামনা করি না। কারণ এত টাকা খরচ করে যারা বিদেশে আছেন তারা এসে অবশ্যই ভালো কিছু করবেন বলে আসে। তো এতদিন যদি সেই টাকাই শোধ করতে হয়, 75 কেডি মানে বাংলাদেশি টাকায় 30,000 টাকা। এখন চিন্তা করেন 30,000 টাকা করে শোধ করতে গেলে আপনি যে টাকাটা আসছেন 8 লাখ 10 লাখ টাকা দেয়, সেই টাকা শোধ করতেই আপনার প্রায় 3 থেকে 4 বছর লেগে যাবে। তো এই যে হয়রানি, এটা শুধু বাংলাদেশিদের জন্যই কিন্তু হচ্ছে, ইন্ডিয়ার শ্রমিকদের জন্য কিন্তু এখানে হচ্ছে না। ইন্ডিয়ার শ্রমিকরা মাত্র 1 লক্ষ রুপিতেই চলে আসতেছে, নামমাত্র প্লেন ভাড়া এবং ভিসা প্রসেসিং খরচেই চলে আসতেছে।
সর্বনিম্ন ভিসায় কিন্তু বাংলাদেশি শ্রমিকরা পেয়ে থাকেন, কিন্তু বিপরীতে টাকা সর্বোচ্চ দিয়েই কিন্তু বাংলাদেশি শ্রমিকরা কুয়েতে আসে। তো আমি অন্তত এই বিষয়টি থেকে মনে প্রাণে চাই, এই বিষয়টি থেকে যেন যতটুকু সম্ভব সরকার যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়, দূতাবাসগুলো যেন এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। আসলে যখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন গঠন করা হলো তখন খুবই আশা বেঁধেছিলাম যে মনে হয় এবার কিছুটা পরিবর্তন হবে। দুঃখের বিষয় কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনার আমলে যেরকম ছিল এখনও ঠিক সেম অবস্থায় বিরাজ করতেছে কুয়েতে। তো আমরা চাই এই অবস্থা থেকে বের হয়ে আসতে এবং কুয়েতে যেন খুব সহজে আমার বাংলাদেশি ভাই বোনেরা আসতে পারে, সেই পথ সুগম করতে আমরা চাই। তো প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা যারা বর্তমান কুয়েত আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে একটু সতর্ক থাকবেন। এমন ভাব দেখাবেন না যেন আমার যে লাখ লাখ টাকা আছে, আপনি যত টাকা চান দেবো, আপনি শুধু একটা কুয়েতের ভিসা দেন। এই যে মন মানসিকতা, এটা পরিবর্তন করতে হবে। আমার আপনার জন্যই কিন্তু ভিসার দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু 1 লাফে 8 থেকে 10 লাখ 15 লাখ পর্যন্ত ভিসার দাম হয়ে যাচ্ছে। সামনে কিন্তু 10 থেকে 15 লাখ পার হয়ে গেলেও কিন্তু অবাক হওয়ার কিছু হবে না, কারণ যা আপনি একই ভিসা একজন আসতেছে 10 লাখ টাকা দেয়, সেই একই ভিসা একজন আসতেছে 7 লাখ টাকা দেয়, আবার একই ভিসা একজন আরও বেশি দিয়ে আসতেছে। তো তাহলে চিন্তা করেন, ভিসার দাম কিন্তু সে বাংলাদেশের জনগণই বৃদ্ধি পাচ্ছে, ভিসা পায় না, ভিসা সংকট, যার কারণে যারা ভিসা দিচ্ছে তারাও দেখা যাচ্ছে ভিসা বের করতে পারে না, বের করতে হিমশিম খায়, প্রচুর পরিশ্রম করতে হয়। এজন্য 1-2টা বছরে ভিসা বের করে 1-2টা ভিসাতেই অনেক লাভ করে নিচ্ছে। আর তারাও যেহেতু এই বিষয় নিয়ে কাজ করে, যার কারণে প্রতিনিয়ত যদি ভিসা বের হতো তাহলে কিন্তু তারাও এত লাভ করতো না। তো যখন লামানা পারমিট উঠে যাবে, আশা করি যারা ভিসা ক্রয় বিক্রয় করে তারাও অবশ্যই অল্প লাভে আপনাদেরকে ভিসা দেবে। এবং আমি চাই যারা ভিসা কুয়েত থেকে দিচ্ছেন তারাও আপনারা দেন, আপনারা না দিলে পারে বাংলাদেশি মানুষ তো ভিসা পাবে না। তবে একটু সীমিত লাভ করে বাংলাদেশি ভাই ও বোনদের উপর একটু দয়া করে আপনারা ভিসাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বাংলাদেশি ভাইরা একটু হলেও স্বস্তি পাবে। কারণ যে পরিমাণ ভিসার দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যদি এটা লাগাম না টেনে ধরা হয় তাহলে একটা পর্যায়ে অনেক অনেক বৃদ্ধি পাবে। স্বর্ণের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কুয়েতের ভিসার দামও ঠিক এইভাবে বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেছিলাম, তারা তো চলেই যাচ্ছে, তাদেরকে আর বলে লাভ নেই। সামনে যারা সরকার আসবেন, বিএনপি আর জামাত যে দলই আসুন না কেন, আপনারা অবশ্যই কুয়েতের বিষয়টা গুরুত্ব দেবেন, সৌদি আরবের বিষয়টা গুরুত্ব দেবেন, মালয়েশিয়ার বিষয়টা গুরুত্ব দেবেন। এক কথায় ইন টোটালি যারা ওয়ার্কিং ভিসাতে প্রবাসে যাচ্ছে, যে কোনো দেশে হোক, মধ্যপ্রাচ্য, ইউরোপ বা যে কোনো দেশে, সরকারের উচিত হবে এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিয়ে ভিসার দামটা কমিয়ে আনতে, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে। তো সামনে যে দলই আসবেন না কেন আমরা শুভকামনা জানাবো এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করব। একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।